বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 16.1-এর অনুশীলনীর 5 নম্বর অঙ্কের 5 নম্বর অঙ্কটি হলো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এখন সমাধান করব 5 নম্বর অঙ্কের সমাধান। সর্বপ্রথম লিখতে হবে, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ মিটার। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয়, তাহলে সমবাহু ত্রিভুজের, তাহলে এখানে আমরা লিখে দেব, এই যে এখানে লিখে দেব, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 এ স্কয়ার। যেহেতু এখানে মিটার দেওয়া রয়েছে, তাহলে এখানে হবে বর্গমিটার। এই যে √3/4 এ স্কয়ার বর্গমিটার, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির আগের ক্ষেত্রফল। বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির আগের ক্ষেত্রফল। এখানে আমি চিত্রের ভিতরে এখানে একটু ক্লিয়ার করছি। ভিতরে একটা সমবাহু ত্রিভুজ দিয়ে আছে, তার বাহুর দৈর্ঘ্য এ। দ্বিতীয় আর একটা সমবাহু ত্রিভুজ আঁকা আছে, তার বাহুর দৈর্ঘ্য a+2। এটা হচ্ছে বৃদ্ধির আগের বাহুর দৈর্ঘ্য, আর এটা বৃদ্ধির 2 মিটার বাড়ার পরে যে বাহুর দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে a+2 মিটার। এটা হচ্ছে বাড়ার পরের বাহুর দৈর্ঘ্য, আর এটা বাড়ার আগের বাহুর দৈর্ঘ্য। তাই এখানে আমরা লিখছি, এখানে লিখে দিছি 2 মিটার বাড়ালে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে a+2 মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ইকুয়াল টু দিয়ে এখানে লিখে দিছি ক্ষেত্রফলটা √3/4, এই যে এখানে a+2 এখানে অবশ্যই একটা স্কয়ার হবে। এখানে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, এখানে স্কয়ার হবে। এখানে এটা কি, এখানে স্কয়ার হবে। এখানে যেমন হয়েছে √3/4 এক বাহুর দৈর্ঘ্যের মাথায় স্কয়ার, এখানে কিন্তু সেম তাই হবে। √3/4 a+2, এটা এক বাহুর দৈর্ঘ্য, তার উপর স্কয়ার। যেহেতু মিটার, এটা মিটার আছে, তাহলে মিটারে মিটারে গুণ করলে বর্গ মাইনাসে মিটার। এটা হচ্ছে বৃদ্ধির পরের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বৃদ্ধির আগের ক্ষেত্রফল। এবার 2 মিটার বাড়ার পরে ক্ষেত্রফল বেড়ে গেছে 6√3 মিটার। এখন আমরা এখানে শর্ত মতে দিয়ে লিখে নিছি, এই যে এখানে লিখেছি শর্ত মতে যে √3/4 a+2 স্কয়ার, এটা হচ্ছে বৃদ্ধির পরের ক্ষেত্রফল মাইনাস বৃদ্ধির আগের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। তাহলে এটা থেকে যদি আমরা এটা ফেলাই দিই, তাহলে ক্ষেত্রফল কতটুক বেড়ে যায় তা পাওয়া যাবে। আর এই যে 6√3, এটাও ক্ষেত্রফল বেড়ে যায়। তাহলে ক্ষেত্রফল বেড়ে যায় সমান ক্ষেত্রফল বেড়ে যায়, এই অংশ তাই প্রমাণ করলো। এখন বা দিয়ে আমরা এখানে লিখব √3/4 এখানে কমন নিয়ে নিলাম। তাহলে ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে a+2 হোল স্কয়ার। আর এই যে এখানে তোমার এই যে a স্কয়ার আছে, এই স্কয়ারটা দিলাম, এই যে মাইনাস a স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু দিয়ে দিলাম 6√3। এখন এই ভিতরের অংশের সাথে এই বাইরের অংশটা গুণ আকারে আছে, তাহলে ভিতরের অংশ এই যে এখানে বসাই দিলাম,
বসাই দেওয়ার পরে এটা তো এর সাথে গুণ আকারে আছে, তাহলে সমানের ডানি গেলে হয় হচ্ছে এখানে ভাগ হয়, তাহলে ভাগরে পরের লাইনে কিন্তু গুণ করা লাগে, তাই আমি ভাগ হবে এটা বুঝে গুণ চিহ্ন দিছি, দিয়ে বাম পাশের যে ভগ্নাংশ যে √3/4 আছে, যেহেতু ভাগরে গুণ বানাতে হলে ভগ্নাংশরে পরিবর্তন করে দিতে হয়, উল্টাই দিতে হয়, তাই আমি এখানে √3/4 এই অংশরে এখানে গুণ চিহ্ন দিয়ে 4/√3 দিছি। তাহলে একটা লাইন করা লাগলো না আমার। তাহলে √3 আর √3 কাটা, এখানে আছে 6 আর এই আছে 4, তাহলে 4 ছক কিন্তু এখানে 24, এই যে 24 হয়েছে। আর এই অংশে আমরা কি করছি, এর এ ধরছি 2ab, তাহলে a+b² বর্গ নির্ণয়ের সূত্র আছে a² + 2ab + b² আর মাইনাস এই যে a² ইকুয়াল টু এই যে 6 গুণ 4, 4 ছক 24। এখন এখানে দেখা যাচ্ছে a² এর আগে প্লাস, a² এর আগে মাইনাস, এইটা আর এইটা কেটে গেল। এখন 2 দুগুণি 4, বা দিয়ে এই যে লিখলাম 4a প্লাস 2 উপরে স্কয়ার মানে 2 দুটো আছে এবং গুণ আকারে আছে, তাহলে 2 দুগুণি 4 আর ইকুয়াল টু এই যে 24। এখন আমরা বা দিয়ে লিখে দেব, তাহলে 4a + 4 ইকুয়াল টু 24, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এখানে বা দিয়ে 4a রাখলাম, এই যে +4 ডানি যে -4 হয়েছে, তাহলে 24 থেকে যদি 4 ফেলাই দিই তাহলে থাকে হচ্ছে 20, তাহলে 4a সমান আমরা পেয়ে গেলাম হচ্ছে 20। এবার যেহেতু আমরা এক বাহুর দৈর্ঘ্য বের করব, মানে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এর মান বের করব, তাহলে এ কে বাম পাশে রাখবো আর বাকি সব ডানি ট্রান্সফার করব। তাহলে এর সাথে 4 গুণ আকারে আছে, সমানের ডানি গিলি হয়ে গেল ভাগ, আর এখানে তো 20 ছিল, তাহলে 20/4, তাহলে 4 20-এর ভিতরে কয় বাজে 5 বার, তাহলে বা এ সমান 20/4, তাহলে 4 20-এর ভিতরে 5 বার গেছে, তাহলে 20 কাটা 4 কাটা, তাহলে এখানে ভাগফল আছে 5, তাহলে এখানে আমরা বসাবো অতএব এ সমান 5। অতএব পরিশেষে লিখতে পারি, অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার, এই যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমরা 5 মিটার লিখে দিলাম, এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90কে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে সর্বপ্রথম চলে যায়। বর্তমানে আমি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিটা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে মূল বইয়ের অঙ্কগুলো সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার চ্যানেলে আপলোড করছি। এর পরবর্তী ধাপে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতির হাতে কলমে বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান করে আমার চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ। কেউ যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে আর সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয়, তাহলে অবশ্যই প্রাইভেট পড়া ছাড়া সে জেনারেল ম্যাথের উপর পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।